দেশের বিভিন্ন অঞ্চলে কয়েকদিন ধরেই চলছে শৈত্যপ্রবাহ। এরই মধ্যে শুরু হয়েছে চতুর্থ ধাপের শৈত্যপ্রবাহ। গতকাল শনিবার থেকে এই শৈত্যপ্রবাহ শুরু হয়। প্রথম দিন ২ জেলায় থাকলেও পরবর্তীতে বিস্তার লাভ করে শৈত্যপ্রবাহ ছাড়িয়েছে আরও ৬ জেলায়। শৈত্যপ্রবাহের প্রকোপ কমে এলেও কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। রোববার ২৬শে জানুয়ারি সকালে পরবর্তী ৭২ ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার রাজশাহী, চুয়াডাঙ্গা, পাবনা, নওগাঁ, সিরাজগঞ্জ, দিনাজপুর, পঞ্চগড় ও মৌলভীবাজার জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের দক্ষিণাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এ সময় শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, সোমবার ও ২৭শে জানুয়ারি শৈত্যপ্রবাহ থাকতে পারে, তবে এর আওতা কমে আসবে। রোববার যেসব জেলায় শৈত্যপ্রবাহ ছিল, সোমবার সেসব জেলায় নাও হতে পারে। মঙ্গলবার ২৮শে জানুয়ারি থেকে বাড়তে পারে তাপমাত্রা। এরপর দেশের উত্তর পূর্ব দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় নওগাঁর বদলগাছিতে। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস।